পরীক্ষা দিতে এসে 500 টাকা গেল জলে। আর সোনা মায়ের বায়না মিটাতে সোনামাকে একটা গাড়ি কিনে দিতে হলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বড়দেরকে আমার প্রণাম, ছোট্ট বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর কাজ আমার একটু হলেও মনে হচ্ছে কমেছে। আপনাদের দেখে কি মনে হয় বলুন তো? হ্যাঁ, এখন আমরা যাব রিক্তা মায়ের এক্সাম দেওয়াতে বুদবুদে। তো সেটা রিক্তা মাকে বললাম, তুমি শিগগিরে রেডি হয়ে নাও আর বোনকেও রেডি করে নাও। আর এখন বাজছে 8টা। তো আমার তো স্নান পুজো হয়ে গেছে, এখন আমিও রেডি হয়ে নেব। তো সোনামা আগে ও পুচকুকে রেডি করে নিই, তো আমিও ওই ফাঁকে রেডি হয়ে নেব। আর তাড়াতাড়ি করতে হবে, ওখানে 10টার মধ্যে ঢুকতে হবে। আর 10:30 থেকে এক্সাম স্টার্ট হবে। তো চলুন, আমি এই শাড়িটায় পরেছি। আচ্ছা, আমাকে একটু বেশি বেশি মনে হচ্ছে সেজে ফেলেছি, কি জানি, আমি তো ঠিক বুঝতেই পারছি না। তো চলুন, যাই হোক, কিন্তু শাড়িটা পরেছি ঠিকই, আমার মনে হচ্ছে আমাকে কেউ যেন পিন দিয়ে খোঁচা দিচ্ছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আরে বলো, কোথায়? অন্য দিদির বাড়ি যাবে? ওখানে গিয়ে খেলা করবো অন্য দিদির সাথে? খেলা করবা তাই? ওই শাড়িটা ছেড়ে দিয়ে এখন পরে নিয়েছি এই শাড়িটা, কারণ ওই শাড়িটা না ভীষণ কষ্ট হচ্ছিল, ওই জড়িগুলোতে ভীষণ কাটা কাটা বাজছিল। তো আমার মনে হচ্ছিল যে আমি একটুকু ওটা পরে কমফোর্টেবল নই। তো এই যে শাড়িটা আমি পরে নিয়েছি। আর দেখুন, আমরা বুদবুদে পৌঁছে গেছি। আর এখানে মার্কেটে আমরা 2 মিনিট দাঁড়িয়েছিলাম, তো দিদিকে ফোন করে কোথায় যেতে হবে সেই লোকেশনটা জানার জন্য। তো চলুন, যেখানে পরীক্ষা হবে সেখানে চলে যাই। তো অলরেডি আমাদের লেট হয়ে গেছে, রাস্তায় আবার এক জায়গায় রিক্তার জন্য জুতো কেনা হয়েছিল। তো চলুন, এখানে একটা বিল্ডিংয়ের দোতলাতে আমাদেরকে যেতে হবে। তো ওই যে দিদি আগে আগে যাচ্ছে। তো আমি ওপরে অনেকক্ষণ বসে থাকার পর প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম। তো তারপর নিচে চলে এসেছি, দেখলাম এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে। তো ভাবলাম 2 মেয়ের জন্য কিছু প্যান্ট নিই। আর পরীক্ষা দিতে এসে আমার 500টি টাকা জলে গেছে বলতে কি, জিনিসগুলো কিনেছি তো সেটাই আমি বললাম। তো 500 টাকা খরচা হয়ে গেছে আমার। আর এই যে দেখুন আমাদের বুদবুদের মার্কেটটা, তো এখানে অনেক কিছুই বসছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই পাশে ছিল বেল্ট, আরও কি সব জিনিসপত্র। তো যেখানে রিক্তা পরীক্ষা দিচ্ছে, যে এই বিল্ডিংটাতে, তো আমার অনেকক্ষণ সময়ও গেছে আর অনেকগুলো টাকাও গেছে। আর এখন রিক্তার পরীক্ষা হয়ে গেছে, ওরা নিচে চলে এসছে। আর আমার মেয়ে ফোনটাকে নিয়ে দেখুন, এই যে এখন যে বিল্ডিংয়ে পরীক্ষাটাও দিল তার নিচে ছিল একটা অ্যাকোরিয়াম। ওই অ্যাকোরিয়ামের ওখানে গিয়ে ও মাছের ভিডিওগুলো করেছে। তো মেয়ে আমার অনেকক্ষণই গেছে অ্যাকোরিয়ামের ভিডিওগুলো করতে, আমাকে বলেই গেছে যে মা, ওখানে মাছ আছে সুন্দর সুন্দর, চলো একটু আমি ভিডিও করে নিয়ে আসি। তো সেখানে গিয়ে মেয়ে আমার মাছের ভিডিও করেছে, এখানে স্বর্ণকারের দোকানের ভিডিও করেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন, সব কিছুই হয়, এগুলো মনে হয় রূপোরই। তো এই যে দেখুন 2 মেয়ে আমাদের কি করছে, একটা আমার মেয়ে আর দিদির মেয়ে। আর যে দেখুন, মেয়েদের কি ভয় আছে, গোটা দোকানের ভিডিও করে নিয়ে এসছে। তো আমাকে বলেছে মা এগুলো কিন্তু দেখাবে। আর দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। তো আপনাদের পছন্দ হলে আপনারা চলে আসতে পারেন। আর পিসি বাড়ি এসেই সবাই খেলায় ব্যস্ত। কত কালার, এই পেনটা চাই দিকতে আছে না? আর রিক্তা আর অনুষা এখানে বসে পড়েছে ডোরেমন মিলাতে। তো মেমোরি স্ট্রং করার খেলা, এগুলো একরকম বলতে পারেন। তো সুন্দর, বেশ বসে বসে সুন্দরের ছবিটাকে সেট করতে হবে। তো 2 বোনে মিলে সেট করছে। আর আজকে দুপুরে রান্না করেছিল দিদি বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি। তো সেটাই দাদাবাবু বসছেন ওখানে খেতে, আর এখানে আমাদের পুচকুর বাবা বসছেন খেতে। তো তারপরে আমি আম কেটেছিলাম, তো সবাইকে শেষ পাতে আম দিয়েছি। আর সোনার বাবা বলছিল একটু পেঁয়াজ হলে ভালো হতো স্যালাডের জন্য। তো আমি ভেবেছিলাম রায়তা বানাবে হয়তো। তো দিদি এখানে পেঁয়াজ কেটেছে আর কুন্দুরি কেটেছে, শশা ছিল না বলে। তো কুন্দুরিটাও শশার মতনই খেতে লাগে। আর ওখানে হচ্ছে মিষ্টি দই আছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজছে 4:30। লতাকে রেডি করে নিয়েছি বাড়ি যাব বলে। সোনার বাবা তো নিচে চলে গেছে, আমাদেরকে মানে নিচে যেতে বলেছে। আর এদিকে রিক্তাকে বলছি রেডি হতে, ও কিছুতে রেডি হতে চাইছে না। ও বলছে আমি একটা দিন থাকবো, কালকে ওর স্কুল আছে। অনেকবার করে বললাম, কিছুতেই শুনতে চাইছে না। আর যে দেখুন লতামণি গাড়িটাকে নিয়ে কি বাড়ি যাবে না কি করবে বুঝতে পারছে না। ও এখানে রেখে বাড়ি যাবে? ও তোমার কষ্ট হবে না গাড়িটা রেখে যেতে? বাবরে, আস্তে আস্তে। তুই বাড়ি যাবি না? চল, কে নিতে আসবে আবার? আবার পরে আসবে। চলো, পরে আসবি, কালকে স্কুল বন্ধ যাবে। দেখেছি। দাঁড়াগুলো খোলাখুলি করিস না। না পারবি না লাগাতে। মেয়ের কাণ্ড দেখুন, এখন বসছেন কতগুলো খেলনা নিয়ে, বাড়ি তো যাওয়ার নামই করছে না। আর এখানে থাকলে ওর ভীষণ ভালো হয়, তো বোনের অনেক অনেক খেলনা আছে, সেগুলো সারাদিন নিয়ে খেলা করতে পারবে। আর মায়ের শাসনের থেকেও একটু দূরে থাকতে পারবে, ওই কারণে পিসি বাড়ি আসলে মোটে আর বাড়ি যাওয়ার নাম করে না। তো ও থাক, আমরাই চলে যাব। তাড়াতাড়ি খাও, বাড়ি যেতে হবে। হ্যাঁ জলদি। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, দই। বাহ, তাড়াতাড়ি খাও। আর লতামণি ওখানে পিসির পাশে বসে ভাত খাচ্ছে। তো আমরা এখনই বাড়ি যাব, তো তার আগে ভাবলাম দিদিদের ছাদ থেকে একটু ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে যাই। দেখুন বিকেলের পরিবেশটা কি সুন্দর লাগছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর এই যে আমি, আর দেখুন আমাকে কেমন লাগছে। তো এখানে সোনামা অর্ধেক খাওয়া রেখে চলে এসছে দৌড়ে। আর দিদিদের ছাদটা আমার ভীষণই ভালো লাগে, কারণ দিদিদের ছাদটা হচ্ছে একদম মানে ঘরের সামনে, কোনো সিঁড়ি বেয়ে উঠতে হয় না। আর দেখুন মেয়ের বায়নার জন্য মানে নিয়ে নিতে হলো একটা গাড়ি, কারণ দিদিদের বাড়ি থেকে যখন গাড়িটা রেখেও আসছিল তো ওর মনটা ভীষণই খারাপ। তো রাস্তার মধ্যে এসে ভীষণ কান্নাকাটি করেছিল, তোর গাড়ি লাগবে, গাড়ি নিয়ে বাড়ি যাবে। তো ওই কারণে মেয়ের বায়না মেটাতে এই যে মেয়ের জন্য গাড়ি, তো মেয়ে ভীষণ হ্যাপি। চলুন গাড়ির সাথে গাড়ি বেঁধে এখন বাড়ির দিকে রওনা দিই, কারণ প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। আর চলুন গাড়িতে একটু তেল ভরে নিই, কারণ আমাদের ওখান থেকে কোনো পেট্রোল পাম্প নেই, তো এখান থেকে পেট্রোল নিয়ে যেতে হয়। তো চলুন গাড়িতে একটু তেল ভরে নিই। চলুন বন্ধু, আপনাদেরকে নিয়ে আজকে ঘুরে আসি আমার গ্রাম থেকে। তো আপনারা যাবেন তো? আর আমার গ্রামে যেতে হলে আপনাদের এই গানটা অবশ্যই মনে পড়বে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর ওই যে দেখুন সূর্য মামা প্রায় আসতে চলে গেছে। আর দেখুন এখন তো বর্ষার সিজন, আর এখন হচ্ছে মাঠে ধানের মানে ধান পোঁতার সময়, তো ধান লাগানোর সময়। চলুন তো বন্ধু আপনাদেরকে নিয়ে ঘুরে আসি আমার সুন্দর গ্রামটা থেকে। আর সেই গ্রামেই বসবাস করে এক রাজা। সেই রাজার হচ্ছে একটার মাত্র রানী আর দুই তার প্রিন্সেস কন্যা, আর হচ্ছে তার পরিবার। তো চলুন বন্ধু আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সেই রাজপ্রাসাদ থেকে। আর এটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার আগে উঁচু একটা পোল, সবাই পোল পোল বলে ঠিকই, কিন্তু আমি এটা উঁচু ব্রিজ বলি। দেখুন এই ব্রিজের ওপর উঠলে কার না পরানটা ভয় লেগে যায় বলুন তো? আমার তো ভীষণ ভয় লাগে। চলুন কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমাদের কসবা মার্কেটে। তো এই যে এটা হচ্ছে আমাদের কসবা মার্কেট, আর এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা যে নতুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে গড়ানটা দেখুন কত সুন্দর। আর এই যে দেখুন আমাদের দোকানটা চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। তো এখন বাজে 5:30। তো বেচারার অনেকটাই কষ্ট, তো তার মালিক চলে এসছে, তো এখন তাকে খুলবে। আর এই যে দেখুন চলে এসছি আমার স্বপ্নের রাজপ্রাসাদে, যে রাজার একটা মাত্র রানী এবং দুটি মাত্র তার প্রিন্সেস আর তার পরিবারকে নিয়ে থাকে। তো চলুন বন্ধুরা, বাড়িতে তো পৌঁছে গেছি। তো এখানে আমার সোনামা গাড়িটা নিয়ে সুন্দর এখন একটু চালানোর চেষ্টা করছে, কিন্তু অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আসার সময় সোনামা ঘুমিয়ে গেছিল, তো বাড়িতে এসেই শুরু হয়েছে গাড়ি নিয়ে খেলা। ওদিকে লদও কিন্তু আমার কোলেই আছে, তো ও তো দেখে
খুব হ্যাপি দিদি গাড়িতে চেপেছে। বাড়ি আসার পর আর কোনো কিছু শেয়ার করিনি, আর সোজা চলে এসেছি রান্নাঘরে খাবার খেতে। আর আমাদের আজকে খাবার হয়েছে রুটি, আর এখানে হচ্ছে পটল কষা আছে, আর ওখানে আছে সিমুই। তো পটল কষাটা বেশ সুন্দরই খেতে হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।